টাটকা মুরগির মাংসের পাতলা ঝোল। আর প্রেশার কুকারে এটা যদি করা যায় তাহলে পরে এটা টেস্ট কিন্তু আরও সুন্দর হয়, কিন্তু কুকারে করতে গেলে অনেক সময় আমাদের আলু ভেঙে যায় কিংবা মাংস, কিন্তু আমার এই পদ্ধতিতে রান্না করলে পরে আলু কিংবা মাংস কোনোটা তো ভাঙবেই না, উপরন্ত টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। আমি অনিন্দিতা, আর আমার বং কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখে নিই কী পদ্ধতিতে আমি রান্না করেছি পাতলা মাংসের ঝোল। উপকরণের মধ্যে প্রথমে আসছে পেঁয়াজ, যেগুলো আমি একটু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া আলু, যে বড় বড় সাইজের আলু, যেগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা এবং 4টে বড় কোয়া রসুন। মাংসের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো মাংসের ওপর এই প্রিপারেশনটা করছি। আর একদম কিন্তু পুরো সলিড হলে হবে না, একটু সামান্য হাড় কিন্তু থাকলে পরে ভালো হয়। কুকারটা বসিয়ে আমি কুকারটাকে একটু গরম করে নিয়েছি হালকা। এবার এতে আমি দিয়ে দিলাম 3 পলা মতো সর্ষের তেল। তেলটা একটুখানি গরম হয়ে আসবে। তেলটা আমাদের একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি হলুদ দিয়ে এগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। তবে খুব বেশি ভাজা করব না, 1 থেকে 1.5 মিনিট সামান্য নাড়বো, কারণ খুব বেশি ভাজা হলে এগুলো কিন্তু কুকারের মধ্যে সেদ্ধ হওয়ার সময় ভেঙে যেতে পারে। এরপরে আমি পেঁয়াজগুলোকে দিয়েও একইভাবে আরও মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। রসুনগুলো দেখুন এইভাবে আমি বড় বড় যে কোয়াগুলো ছিল সেগুলোকে কিন্তু সরু সরু পিস করে করে এইভাবে কেটে নিয়েছি। রসুনগুলো দিয়ে দেবো এবং যে লঙ্কা যে 4টে ছিল তার মধ্যে 2টো লঙ্কাকে আমি মাঝামাঝি অর্ধেক করে খানিকটা এইভাবে ছিলে নিয়েছি। তো 2টো লঙ্কা দিয়ে দেবো এবং বাকি 2টো লঙ্কা কিন্তু আমরা পরে দেবো, এখন নয়। সব জিনিসটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। এরপরে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1.5 বাটি মতো জল। এবারে মশলা আমি এখানে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 2 চামচ জিরে গুঁড়ো। আপনাদের যদি মনে হয় যে না মশলাটা খুব কম হয়ে গেল, তাহলে পরে আর 1 চামচ ধনিয়া গুঁড়ো অবশ্যই দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, মানে আপনাদের যেটুকু পরিমাণ মতো নুন আপনারা বুঝবেন অবশ্যই সেটুকু দেবেন, এবং সামান্য একটুখানি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এবং একবার ভালো করে নেড়ে ছেড়ে উপর থেকে একটু তেল ছড়িয়ে আমি লাগিয়ে দিলাম এবং আগুনটা জোর করে দিয়েছি একটা সিটি না ওঠা পর্যন্ত। একটা সিটি উঠে গেছে। এবার আমি আগুনটাকে কম করে দিয়েছি এবং এটাকে প্রায় 15 মিনিট মতো আমি বসিয়ে রেখেছিলাম এবং 15 মিনিট পর আগুনটাকে নিভিয়ে দিলাম। কিন্তু আমি এখনই কুকারটা ছাড়বো না, পুরোপুরিভাবে স্টিম ছেড়ে যাওয়ার পরেই কিন্তু আমি কুকারটাকে খুলেছি। এবং দেখুন আমাদের মাংস কিন্তু অলমোস্ট তৈরি। এবার যে 2টো গোটা কাঁচা লঙ্কা ছিল সেই দুটোকে দিয়ে মিডিয়াম স্টিমে আমি আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে সাঁতলে নেব। আর ব্যাস, তাহলেই তৈরি আমাদের পাতলা মাংসের ঝোল, যেটা অতি সহজপাচ্য এবং খুব তাড়াতাড়ি এটা কুকারে এইভাবেই রান্না করে নেওয়া যায়। আলু এবং মাংস কিছুই একদমই ঘেঁটে বা গুলে যাওয়ার যাতে কোনো চান্সই নেই। তবে হ্যাঁ, শুধু সাদা ভাতের সাথে কিন্তু এটা খাওয়া যাবে না, এর সাথে কিন্তু আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটুখানি পাতিলেবুর রস। হ্যাঁ, একটুখানি পাতিলেবুর রস আর নুন দিয়ে এই পাতলা মাংসের ঝোল গরম গরম সাদা ভাতে, আমার তো জাস্ট বলতে গিয়ে মুখে জল চলে আসছে। আর দেরি কিসের, আপনারা একবার ট্রাই করে দেখুন, তারপর দেখবেন কষা মাংস ছেড়ে বারবার করে এইভাবেই পাতলা পাতলা ঝোল বানাচ্ছেন, হেভি লাগে এটা খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে আর ট্রিক্সগুলো হেল্পফুল লাগলে ভিডিওটা লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তার সাথে চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দেবেন যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার ইচ্ছে থাকে। তাহলে পরে আজ আমি এখানেই বিদায় নিলাম। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওয়ে। আর আপনাদের যদি আলাদা করে যদি কোনো রেসিপি যদি জানার বা দেখার যদি ইচ্ছে থাকে আমার থেকে, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে আমার সঙ্গে শেয়ার করবেন। তাহলে আমি আজ এখানেই বিদায় নিলাম। নমস্কার, টাটা।